ভেঙে গুঁড়ো গুঁড়ো আমেরিকার দেখা ইরান জয়ের স্বপ্ন, মধ্যপ্রাচ্যের নয়া শক্তি কি ইরান, খামেনির দেশে কি দাফন আমেরিকার মোড়লগিরির ইমেজ। ইরান ও আমেরিকার যুদ্ধবিরতিতে স্বস্তিতে গোটা বিশ্ব, 2 সপ্তাহ পর কি আবারও যুদ্ধে জড়াবে দুই দেশ, নাকি স্থায়ী সমাধান হবে। ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েল, বর্বর নেতানিয়াহুকে থামাবে কে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। টানা 40 দিনের ব্যাপক হত্যাযজ্ঞ আর ধ্বংসের পরও ইরানকে দমাতে পারেনি আমেরিকা। উল্টো মুসলিম দেশটিকে বসিয়ে দিয়েছে হরমুজ ও এডেন প্রণালীর সিংহাসনে। হাজার হাজার কোটি ডলার খরচ করেও বেইমানির তকমা জুটেছে সৌদি আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর কপালে। ইসরায়েলের আঞ্চলিক ক্ষমতাধর দেশ হওয়ার স্বপ্ন ধুলায় মিশিয়ে ওই অঞ্চলের নতুন আধিপত্য বিস্তারকারী দেশ এখন ইরান। একদিকে ট্রাম্পের লজ্জাজনক ব্যর্থতা, অন্যদিকে আরব জনগণের পুঞ্জীভূত ক্ষোভ, সব মিলিয়ে শোনা যাচ্ছে ইরানের হাত ধরে আসা নতুন আরব বসন্তের পদধ্বনি। ইরানের ভয়ে কাঁপছে কি সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বাসঘাতক দেশগুলো। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে বাজছে আমেরিকার বিদায় ঘণ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ রণকৌশল ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা কয়েক দশকের মার্কিন আধিপত্যকে এক নিমিষেই কবরে পাঠিয়েছে। ওয়াশিংটন ভেবেছিল বছরের পর বছর কঠিন অবরোধ, গুপ্ত হত্যা ও বোমাবৃষ্টির মধ্য দিয়ে তেহরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অঞ্চল থেকে খোদ যুক্তরাষ্ট্রই এখন কার্যত বিতাড়িত। অন্যদিকে হরমুজ ও এডেন প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের একক নিয়ন্ত্রণ আরও জোরালোভাবে পেয়ে গেছে খামেনির দেশ ইরান। ট্রাম্প মুখে যতই বাগাড়ম্বর করুন না কেন, এবারের যুদ্ধে সম্পূর্ণ ধসে পড়েছে মার্কিন পরাশক্তির ইমেজ। ইরানের অপ্রতিরোধ্য উত্থান একই সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তারের স্বপ্ন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মার্কিন শক্তির পক্ষে ছিল আরব রাষ্ট্রগুলোর অবস্থান। তেহরানকে ধ্বংস করার জন্য ট্রাম্পকে ক্রমাগত প্ররোচিত করেছিল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এর সুযোগ নিয়ে যুদ্ধের ব্যয় হিসেবে কয়েক বিলিয়ন ডলার দাবিও করেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘেঁষা এসব দেশ ক্রমেই এগোচ্ছে ভয়াবহ পরিণতির দিকে। জর্ডান, মিশর বা আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে যেরকম সখ্যতা গড়েছিল তা এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এসব দেশের স্থানীয় জনগণের বড় একটি অংশ মনে করে তাদের শাসকেরা ফিলিস্তিন ও ইরানের সাথে বেইমানি করেছে। আরবদের রক্ষা কবচ হিসেবে পরিচিত বিশাল বিশাল মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনো নিরাপত্তাই দিতে পারছে না। আরব শাসকেরা বুঝতে পারছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে তারা এখন সহায়হীন এতিম। উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের পেছনে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করে গেছে, কিন্তু এর জেরে নিজেরাই এখন একরকম দেউলিয়া। যুদ্ধের আগুনে পুড়ছে তাদের তেল ও গ্যাস শিল্প, স্থবির হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, প্রায় ধ্বংসের মুখে পড়েছে পর্যটন খাত। ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে যুদ্ধ থেকে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু মার্কিন মদতপুষ্ট এসব আরব রাষ্ট্রকে তিনি ফেলে যাচ্ছেন অনিশ্চিত পরিস্থিতিতে। হরমুজ প্রণালীতে ইরানের একক আধিপত্য যদি শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র, তাহলে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে স্থায়ীভাবে জায়গা করে নেবে তেহরান। মোসাদ, সিআইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে যতই নাশকতার চেষ্টা করুক, তেহরানের প্রশাসনিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভাঙতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। গত কয়েক বছরে ইরানের উপর যত আঘাত এসেছে, তত বেশি শক্তিশালী হয়েছে দেশটির সামগ্রিক বিপ্লবী চেতনা। ইরানের ক্ষমতা মূলত নির্ভর করে আইআরজিসির উপর। কট্টরপন্থী এই সংগঠনের অভ্যন্তরীণ ভিত্তিতে ফাটল ধরানো একরকম অসম্ভব কাজ। দেশটির ভেতরে থাকা ইসলামী শাসন বিরোধীরাও এখন বিদেশি শক্তির বিরুদ্ধে তেহরানের পাশেই দাঁড়াচ্ছে। যুদ্ধের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ উল্টে দিয়েছে পশ্চিমাদের সকল হিসাব নিকাশ। আগামী দিনে যুক্তরাষ্ট্রের দেয়া ফর্মুলা অনুসারে হয়তো আর চলবে না গোটা মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের দোরগোড়ায় করা নাড়ছে নতুন এক আরব বসন্ত। এবারের জাগরণ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলি আগ্রাসন ও মার্কিন দাসত্বের বিরুদ্ধে। আর এর উত্তাপে হয়তো পুড়ে ছাই হয়ে যেতে পারে অনেক আরব দেশের রাজতন্ত্রভিত্তিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ এখন হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক বিদ্রোহের প্রতীক। তাহলে কি মধ্যপ্রাচ্যে অস্তমিত হতে যাচ্ছে পশ্চিমা আধিপত্যের সূর্য? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
আমেরিকা ও ইরানের মধ্যে শুরু হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি টিকে থাকবে তো, নাকি 2 সপ্তাহ পর আবারও দুপক্ষ যুদ্ধে জড়িয়ে পড়বে? ভেস্তে যাবে কি শান্তি আলোচনা? যুদ্ধবিরতির ঘোষণার পর স্বস্তির সাথে সাথে এটি স্থায়ী হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। টানা 40 দিনের রক্তাক্ত যুদ্ধের পর বুধবার থেকে শর্ত সাপেক্ষে কার্যকর হয় বহুল প্রতীক্ষিত আমেরিকা ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতি। পুরোপুরি খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসছে শুক্রবার পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে বৈঠকে বসবে দুই দেশ। আমেরিকা ও ইরান দুই দেশই যুদ্ধে জয় দাবি করেছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ গোটা বিশ্ব। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী খুলে দিতেই ইরানকে দেয়া সর্বশেষ আলটিমেটাম শেষ হওয়ার 1.5 ঘন্টা আগেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্থায়ী সমঝোতা নিশ্চিত করতে আগামী 10 এপ্রিল ইরানের সাথে বৈঠকেরও ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে রাজি হয়েছে ইরান। যুদ্ধবিরতির ঘোষণার পর দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সামাজিক যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি কূটনীতির মারপ্যাচে আবারও শুরু হবে হামলা পাল্টা হামলা? ইরানের সাথে যুদ্ধবিরতির পুরো কৃতিত্বই পাকিস্তানকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধেই ইরানের ওপর বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সম্মতি সহ 10 দফার যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরান। বিভিন্ন দেশের জাহাজগুলো আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে, তবে তার জন্য টোল দিতে হবে। ওমানের সাথে মিলে এই টোল আদায় করবে ইরান। আগামী 10 এপ্রিল ইরানের প্রস্তাবগুলো নিয়েই পাকিস্তানে আলোচনা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা বা প্রস্তাবিত শর্ত নিয়ে আলোচনার আশ্বাস কোনোটাই পুরোপুরি বিশ্বাস করে না বলে সাফ জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানি সেনাদের হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ওপর হামলা বন্ধের পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। তবে বন্দুকের ট্রিগার থেকে এখনো হাত সরায়নি ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও প্রতিরক্ষামূলক হামলা শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন আরাকচি। তারপরও থামেনি ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বর। সামাজিক মাধ্যমের আরেকটি পোস্টে তিনি বলেন, সব সামরিক লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে। দাবি করেন, ইরান আর টানতে পারছিল না, দেশটি যুদ্ধবিরতি চেয়েছে। এদিকে যুদ্ধে জয়ের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও। এক বিবৃতিতে তারা বলছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার প্রস্তাব মানতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরেছে ইরানের সাধারণ মানুষের মধ্যে। রাস্তায় নেমে বিজয় উদযাপন করছে তারা। যদিও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইরানিরা কখনো আপোষ করে না। সর্বোচ্চ নেতার কথাই আমাদের জন্য শেষ কথা। তিনি যুদ্ধবিরতি মেনে নিয়েছেন, আমরাও মেনে নিয়েছি। তার কথায় আমরা প্রাণ দিতেও প্রস্তুত। আমেরিকা যে কাগজের বাঘ তা পুরো বিশ্ব জেনে গেছে। সবাই বুঝতে পারছে তাদের কৃতিত্বগুলোর কোনো ভিত্তি নেই। সবাই শান্তি চাইলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করা যায় না। কথা দিয়ে কথা না রাখার অতীত তাদের আছে। সাময়িক এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ করবে বলে জানিয়েছিল মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে তা মানতে নারাজ ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণাকে সমর্থন দিলেও লেবানন এই যুদ্ধবিরতির বাইরেই থাকবে। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ। ইরানের 10 দফা প্রস্তাবের মধ্যেও লেবাননের ফ্রন্টলাইনের যুদ্ধ বন্ধের শর্ত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশ। ইরানের মিত্র রাশিয়ার দাবি, যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে। এটাকে ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় আখ্যায়িত করে এক্ষেত্রে নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববাজার। বৈশ্বিক জ্বালানি তেলের দাম কমেছে প্রায় 15%। দর উঠতে শুরু করেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
যুদ্ধবিরতির জন্য আমেরিকা নয়, উল্টো ইরানই দিয়েছে 10 দফা শর্ত, আর শর্তগুলো প্রায় সবই ইরানের পক্ষে। আমেরিকা কি মেনে নেবে শর্তগুলো? কি আছে সেই সব শর্তে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মোর্শেদ আলম। 2 সপ্তাহের যুদ্ধবিরতি, তার মাঝে কূটনৈতিক টেবিলে বড় চাল চালল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়ে তেহরান সামনে এনেছে কঠিন প্রস্তাব। যা ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। কিন্তু কি আছে এই 10 দফা প্রস্তাবে? ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে আগামী 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে। ইরানের 10 দফা প্রস্তাবে রয়েছে ইরান ও তার মিত্রদের উপর পুনরায় হামলা না হওয়ার নিশ্চয়তা প্রদান, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকা, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে বাধা প্রদান না করা, ইরানের ওপর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত প্রদান করার কথা বলা হয়েছে। এছাড়া ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা সকল প্রস্তাব বাতিল করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবগুলোও বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ দেওয়া, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, এই বিষয়গুলো বাধ্যতামূলকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজলিউশনের মাধ্যমে অনুমোদন করার দাবি করেছে ইরান। তবে আলোচনায় রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখেই এগোচ্ছে ইরান। 2 সপ্তাহের এই সময়সীমা উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক বার্তা দিয়েছে ইরান, বলছে কোনো ধরনের ভুল পদক্ষেপ হলে পূর্ণ শক্তিতে জবাব দিতে প্রস্তুত তেহরান। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে ইরানের বিজয় হিসেবে দেখছে দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন উল্লসিত হাজারো ইরানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। বিস্তারিত মিরফাউজদের আপডেট ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহৎ সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে পরিস্থিতি হঠাৎ করেই এক নাটকীয় মোড় নিয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা এবং পারস্পরিক হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আসলো যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে ইরানের ওপর পূর্ব ঘোষিত বিধ্বংসী হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। এই শর্ত পূরণ হলেই কেবল উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ফলে তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা প্রশমিত হলেও পুরো পরিস্থিতি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 7 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এটি পূর্ণ বিজয় 100% এবং এই বিষয়ে কোনো প্রশ্নই নেই। অন্যদিকে এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন ইরানিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। তাদের দাবি, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রূপ প্রকাশ পেয়েছে। আমরা আজ এখানে আমেরিকানদের এটাই জানাতে এসেছি যে আমরা কোনো আপোষ করি না। একজন মানুষ একই ভুল একবারই করে। আমেরিকার কাগজে বাঘ রূপ আজ সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। সবাই এখন বুঝতে পারছে যে আমেরিকার দাবিগুলো আসলে ফাঁপা বলি ছাড়া আর কিছুই নয়। তবে এখানেই শেষ নয়। দরকার হলে এর চেয়েও কঠিন জবাব দিতে প্রস্তুত ইরানিরা। তাদের মতে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। মাননীয় সর্বোচ্চ নেতা যা বলবেন সেটি চূড়ান্ত।
আমরা কেবল তার আদেশ মেনে চলি। আমরা তার সিদ্ধান্তের এক কদম আগেও নেই, এক কদম পেছনেও নেই। তিনি যদি উপযুক্ত মনে করেন তবেই আমরা যুদ্ধবিরতি মেনে নেব, আর যদি তিনি তা না চান তবে আমরা অনির্দিষ্টকাল লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে ইরান একটি পরাশক্তি, আর তারা যদি এই চুক্তি অনুযায়ী কাজ না করে তবে আমরা অবশ্যই তাদের সাথে ভিন্ন উপায়ে মোকাবিলা করব। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হয় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে পারে। আপাত দৃষ্টিতে যুদ্ধবিরতির এই উদ্যোগ একটি ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হলেও এর কার্যকারিতা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর। এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনি গণহত্যাকারী বর্বর ইসরায়েল। যুদ্ধবিরতির দিনে বুধবারও লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 12 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতি শুরুর পর পরিষ্কার পরিচ্ছন্নতা ও পুনর্গঠনের কাজ চলছে ইরানে। যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল ইরানের পাশাপাশি লেবাননেও হামলা বন্ধ হবে। আর যুদ্ধবিরতির 10 দফা প্রস্তাবে লেবাননের ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধের শর্তও রেখেছে ইরান। তবে সেই শর্ত মানতে নারাজ ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে লেবানন হামলা যুদ্ধবিরতি চুক্তির বাইরেই থাকবে। তবে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। এদিকে যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পুনর্গঠনের কাজ শুরু করেছে ইরানিরা। রাস্তাঘাট থেকে ধ্বংসস্তূপ সরিয়ে যান চলাচলের উপযোগী করা হচ্ছে। পুনর্গঠনের অংশ হিসেবে কিছু কিছু জায়গায় মাটি সমান করার কাজও চলছে। ইসরায়েলকে আলোচনায় না রেখেই ঘোষণা হয়েছে ইরান আমেরিকা যুদ্ধবিরতি। একে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম ব্যর্থতা হিসেবে দেখছে খোদ ইসরায়েলের নাগরিকরাই। দাবি তুলেছে তার পদত্যাগের। কিন্তু ক্ষমতালোভী বর্বর নেতানিয়াহু কি প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন, নাকি ক্ষমতায় থাকতে এবার লেবানন যুদ্ধ চালিয়ে যাবে? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধে ব্যর্থ নেতানিয়াহু এবার কি পদত্যাগ করবেন, নাকি লেবানন যুদ্ধ টিকিয়ে রেখে নিজের গদি আরও কিছুদিন ধরে রাখার পায়তারা করছেন? ইসরায়েলের রাজনৈতিক নেতাদের এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশটিতে। কেউ কেউ ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ চেয়েছেন। ইরান যুদ্ধ ঘিরে নিজেদের ঘরে যেন এবার আগুন লেগেছে ইসরায়েলে। নিজ দেশেই তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সাজানো পুতুলের মতো সেটিকে সমর্থন জানান নেতানিয়াহু। কিন্তু এই সিদ্ধান্তই এখন তার জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের নেতারা বলছেন নিজেদের যুদ্ধ, অথচ সিদ্ধান্ত নিচ্ছে অন্য কেউ। আর বিশ্লেষকরা বলছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি নেতানিয়াহুকে ব্যর্থ বলে মন্তব্য করে জানান এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। ইরান ইস্যু ইসরায়েলের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু, অথচ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না, যা নেতানিয়াহু সরকারের চরম ব্যর্থতা। তার কারণে দেশের অনেক বেশি ক্ষতি হয়েছে। এটি পুষিয়ে নিতে বছরের পর বছর সময় লাগবে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে গেল 24 ঘন্টায় নেতানিয়াহুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র হয়েছে। বিরোধী নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র কটাক্ষ। যুদ্ধ শুরু করতে জানে কিন্তু শেষ করতে জানে না নেতানিয়াহু। তিনি এখন ইসরায়েলের নয় বরং ওয়াশিংটনের নির্দেশেই চলছেন বলে কেউ কেউ মন্তব্য করেন। এছাড়া অনেকেই প্রশ্ন তুলেছেন এই যুদ্ধের আদৌ কোনো স্পষ্ট কৌশল ছিল কিনা। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণাই প্রমাণ করেছে সরকারের দুর্বলতা, এমন অভিযোগ উঠেছে জোরালোভাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের পর থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল ইসরায়েল জুড়ে। এখন আবার নতুন করে ইরান যুদ্ধে ব্যর্থতার জন্য তার পদত্যাগ চান দেশটির সচেতন নাগরিকরা। শক্ত অবস্থান দেখিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে উল্টো চাপে পড়েছে নেতানিয়াহু। যুদ্ধের মাঠের সঙ্গে এখন তার জন্য বড় লড়াই নিজের দেশের রাজনীতিতেই। প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধে ব্যর্থতা নিয়ে নেতানিয়াহু কি এবার পদত্যাগ করবেন? মোরশেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক তুঙ্গে উঠেছে। ইরান যুদ্ধের সময় তার বেপরোয়া আচরণ এবং দায়িত্ব পালনে অক্ষমতার অভিযোগে মার্কিন কংগ্রেসম্যান, ডেমোক্রেটিক নেতা এবং নাগরিক অধিকার সংস্থা NAACP প্রথমবার ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সরাসরি 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এর সাথে যোগ হয়েছে ট্রাম্প বিরোধী বিপুল গণবিক্ষোভ ও জনমতের চাপ। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বেপরোয়া আচরণ শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য হুমকি তৈরি করছে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধ ঘিরে বেপরোয়া পদক্ষেপ, বিপুল অর্থব্যয় এবং সামরিক হুমকি যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। এমন অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব পালনে অযোগ্য বলে জোর দাবি উঠছে। আইন প্রণেতা, নাগরিক অধিকার সংগঠন এবং সাধারণ মানুষ একসঙ্গে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক তুলছে, যা মার্কিন ইতিহাসে বিরল। ট্রাম্পকে অপসারণের জোরালো আহ্বান জানাচ্ছেন মার্কিন আইন প্রণেতারা। এজন্য সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগের কথা উঠছে। সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের বিধি আছে। ইরান যুদ্ধে ট্রাম্পের তৎপরতা তাকে দায়িত্ব পালনে অক্ষম হিসেবে হাজির করেছে বলে যুক্তরাষ্ট্রের বিতর্ক এখন তুঙ্গে। ডজন খানেক ডেমোক্র্যাট আইন প্রণেতা ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির কারণে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলেছেন। মার্কিন সেনেটর ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, যুদ্ধবিরতির মধ্য দিয়ে নিজে অযৌক্তিক দম্ভ থেকে বের হওয়ার উপায় খুঁজছেন ট্রাম্প। আল জাজিরা জানিয়েছে, ইরান যুদ্ধে ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপের সমালোচনা করে বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতা প্রেসিডেন্টকে সরানোর আহ্বান জানাচ্ছেন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ ট্রাম্পকে অভিশংসনের মাধ্যমে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাতে কিছুই বদলায়নি। কর্তৃত্ববাদী শাসন ও ইরান যুদ্ধের জেরে গত মাসেই ট্রাম্পের বিরুদ্ধে গোটা আমেরিকা জুড়ে নো কিংস আন্দোলন হয়। ওই আন্দোলনে রাস্তায় নামে প্রায় 80 লাখ মানুষ। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত জনসমাগম দেখা যায়নি। নাগরিকদের ট্রাম্প বিরোধী মনোভাবের সূত্র ধরে ওকাসিও-কর্তেজ বলেছেন, প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন। আমরা নিজেদের দেশ বা দুনিয়াবাসীকে এভাবে ঝুঁকিতে ফেলতে পারি না। আলেকজান্দ্রিয়া সরাসরি ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি তুলে বলেছেন, তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস, প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা খাদের কিনারায় চলে এসেছি। অ্যারিজোনার কংগ্রেসম্যান ইয়াসমিন আনসারি ট্রাম্পের বিরুদ্ধে 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। মিনেসোটার কংগ্রেসম্যান ইলহান ওমরও ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করে বলেছেন, তার বিরুদ্ধে 25তম সংশোধনী প্রয়োগ করুন, তাকে অভিশংসন করুন, অপসারণ করুন। এই ভারসাম্যহীন উন্মাদ লোকটিকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে হবে। নিউ মেক্সিকোর কংগ্রেসম্যান মেলানি স্ট্যান্সবারিও 25তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানিয়েছেন। পার্লামেন্ট মেম্বারদের বাইরেও সর্বমহলেই ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা তুঙ্গে। আল জাজিরা জানিয়েছে, 1909 সালে প্রতিষ্ঠিত প্রভাবশালী কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার সংগঠন NAACP প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অপসারণের আহ্বান জানিয়েছে। তারা বলছে, মার্কিন সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো উচিত। সংগঠনটির সভাপতি ডেরিক জনসন এক বিবৃতিতে বলেছেন, এই প্রেসিডেন্ট দায়িত্ব পালনের অযোগ্য, অসুস্থ এবং ভারসাম্যহীন। যখন দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণকে উপেক্ষা করেন, তখন তা পুরো দেশ ও বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতা থেকে সরাতে হবে। বিশ্লেষকরা বলছেন, 25তম সংশোধনী প্রয়োগের ডাক শুধু ট্রাম্পকে নিয়ন্ত্রণে আনার বিষয় নয়, এটি পুরো আমেরিকার সংবিধান ও গণতান্ত্রিক স্থিতিশীলতা
সহনশীলতার সঙ্গে সংশ্লিষ্ট। দেশ জুড়ে গণবিক্ষোভ এবং রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি বলতে চায় একক কোনো ব্যক্তির ক্ষমতা দেশ ও বৈশ্বিক কল্যাণের চেয়ে বড় হতে পারে না। ফলে ট্রাম্পের পদত্যাগ কিংবা ক্ষমতাচ্যুতি এখন শুধু রাজনৈতিক দাবি নয়, জনগণের নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষিত করারও দাবি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।